ইরানকে ধ্বংস করার জন্য বিগত বহু বছর যাবৎ ইসরায়েল ছক আঁকছিল এবং ইরানের মধ্যে মোসাদের স্পাই নিয়োগ করেছিল, যা ইরান ঘুণাক্ষরে টের পায়নি। মুসলিম মুখোশে মোসাদ নারী স্পাই হয়েছিল ইসরায়েলের। ইরানের ভয়াবহ দুঃস্বপ্ন এটি। মাথায় হিজাব, হাতে কোরআন আর মুখে ইরানি বিপ্লবের প্রশংসা, একটি নিখুঁত ইসলামী নারী রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি। লিখতেন ইসলাম ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির প্রশংসায় অনেক কিছু, এমনকি তার লেখালেখি ঠাঁই পেয়েছিল খামেনির সরকারি ওয়েবসাইটেও। কিন্তু ইরানের গোয়েন্দা সংস্থার দাবি এই নারী ছিলেন মোসাদের এক ভয়ঙ্কর স্পাই। কিন্তু ইরানের গোয়েন্দা সংস্থা দাবি এই নারী ছিলেন মোসাদের এক ভয়ঙ্কর অস্ত্র। নাম ক্যাথরিন পেরেজ সকদাম। ব্রিটিশ ফরাসি বংশোদ্ভূত এই মুসলিম নারী নিজেকে শিয়াপন্থী মুসলিম হিসেবে উপস্থাপন করতেন। ইসলাম ও ইরান প্রীতির মুখোশে তিনি প্রবেশ করেছিলেন ইরানের গভীর নিরাপত্তা ব্যবস্থার ভিতরে। ইরানি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী 2017 থেকে 2021 সাল পর্যন্ত ক্যাথরিন বিভিন্ন সময় ইরানে প্রবেশ করেন সাংবাদিক, গবেষক ও চিন্তাবিদদের পরিচয়ে। সহজেই মিশে যান রেভলিউশনারি গার্ড সহ শীর্ষ মহলে। এমনকি তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছিল বলে জানা গেছে। কিন্তু সবচেয়ে ভয়ানক ছিল ইরানের নারী সমাজের উচ্চ পর্যায়ে তার প্রবেশ। 2018 থেকে 2019 সালের মধ্যে তিনি ইরানি সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। ঘনিষ্ঠতা, আড্ডা ও বিশ্বাসের আড়ালে গৃহিণীদের মুখ থেকে তুলে আনতেন চরম গোপন তথ্য। স্বামী কোথায় কর্মরত, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে মিটিং করছেন, কারা তার সাথে থাকেন ইত্যাদি। এই কথোপকথন গোপনে রেকর্ড করতেন ক্যাথরিন। পরবর্তীতে সেই তথ্যই পরিণত হতো রক্তাক্ত মিশনে। অর্থাৎ এই তথ্যগুলি ইরানের এইসব তথ্যগুলো ইসরায়েলের কাছে পাচার করে দিতেন এই স্পাই। ইরানের নিরাপত্তা বিশ্লেষকদের মতে 2020-21 সালে যেসব পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাকে হত্যার শিকার হতে হয়েছে, তার পিছনে ছিল ক্যাথরিনের সংগ্রহ করা সব তথ্য। বিশ্লেষকরা আরও বলেন, আজও ইসরায়েলের বিভিন্ন নিখুঁত সামরিক অভিযানের উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে সেই সময়ের তথ্য ভাণ্ডার। 2021 সালের শেষ দিকে ইরানি গোয়েন্দারা তার গতিবিধি নিয়ে সন্দিহান হলে ক্যাথরিন দ্রুত ইরান ত্যাগ করেন। তবে তার আগেই তিনি রেখে গেছেন এক রক্তাক্ত ভয়ানক ইতিহাস। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি গুপ্তচর কাহিনী নয়, বরং নারীত্ব, সরলতা ও ধর্মীয় মুখোশকে পুঁজি করে একটি দেশের সামরিক কাঠামোকে ভেঙে ফেলার এক নজিরবিহীন দৃষ্টান্ত।